নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাজু ভৌমিক। তো আজকের বিষয়বস্তু হলো মিউচুয়াল ফান্ড কি, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। আপনারা কি মনে করেন মিউচুয়াল ফান্ড মানে কি জুয়া, যে টাকা লাগালাম আর টাকাটা শেষ? যদি আপনি এমনটাই মনে করে থাকেন যে টাকা লাগালাম আর টাকাটা শেষ হয়ে গেল, তাহলে এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আর এই ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি বলবো মিউচুয়াল ফান্ড আসলে কি, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। আর শুধু হাওয়ায় হাওয়ায় কথা না, আমি আপনাদেরকে প্রুফ দিয়ে বোঝাবো যে মিউচুয়াল ফান্ড একটা জুয়া না, এটা হলো একটা স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান। আমাদের মধ্যে অনেকেই আছে যারা টাকা সেভ করতে পছন্দ করে। আমরা যেমন ছোট থেকেই পিগি ব্যাংক বলুন বা আমাদের মাটির ঘট বলুন, যেখানে আমরা টাকা পয়সা সেভ করে রাখি, এটা আসলে টাকা সেভ করার প্রপার পদ্ধতি নয়। টাকা সেভ করার প্রপার পদ্ধতি হলো আপনি যদি সেটাকে কোনো কারণে এফডি করেন, তাহলে সেখানে কিছুটা হলেও ইন্টারেস্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যদি টাকাটাকে ইনভেস্ট করেন, যদি আমি ক্যাশ টাকা নিজের ঘরে রেখে দিই, সেটা তো আর বৃদ্ধি পাবে না, ইনফ্লেশনের সাথে ম্যাচ করতে পারবে না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন যে টাকা সেভ করার দুটো পদ্ধতি হলো, এক হচ্ছে এফডি আর দুই হচ্ছে গোল্ড। কারণ আমরা ভয় পাই, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই রিস্কের সাথে যখনই আমরা মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ভাবি বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমাদেরকে বলে যে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে, তখন আমাদের মাথার মধ্যে একটাই জিনিস কাজ করে যে এটা রিস্কি। কারণ মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা অ্যাডে সবার লাস্টে বলা থাকে যে ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তো একটা রিস্ক তো থাকেই। আপনি যদি রিস্ক না নেন, তাহলে আপনার টাকা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো তাই আমাদেরকে অল্প সংখ্যক হলেও রিস্ক নিতেই হবে। এবার এখানে প্রশ্ন হলো, রিস্ক মানেই সেটা জুয়া, কিন্তু সব রিস্ক কিন্তু জুয়া নয়। যেমন ধরুন আপনি রাস্তায় বাইক চালাচ্ছেন, বাইক চালানোটাও আপনার রিস্কের মধ্যেই পড়ে, কিন্তু আসলে কি সেটা জুয়া? মোটেই নয়। তারপর আপনার বিজনেস, আপনি কোনো নতুন বিজনেস খুললেন, সেখানেও টাকা লাগবে, সেখানেও রিস্ক আছে, কিন্তু তার মানে কিন্তু ওই বিজনেসটা আপনার জুয়া নয়। তাহলে আমরা মিউচুয়াল ফান্ডটাকে কেন আমরা জুয়ার সাথে তুলনা করছি? চলুন একটা সহজ পদ্ধতির মাধ্যমে বুঝি যে মিউচুয়াল ফান্ড আসলে জিনিসটা কি। আমরা সবাই কখনো না কখনো স্টক মার্কেটের সম্বন্ধে শুনেছি। স্টক মার্কেট জিনিসটা কিন্তু আসলে রিস্কি, সেখানে আপনার অনেকটা প্ল্যান লাগে। আমি উদাহরণের জন্য যে কোনো একটা স্টকের নাম তুলে নিচ্ছি। আমি এই ভিডিওটাতে গ্রো অ্যাপের সহায়তা নিচ্ছি। এর কারণে এটা কিন্তু নয় যে আমি আপনাকে গ্রো অ্যাপটা সাজেশন করছি, এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য। গ্রো অ্যাপটা বিগিনারদের জন্য অনেকটা সহজ, ইন্টারফেসটা অনেকটা সহজ, তার জন্যই গ্রোটা সবার প্রথম যারা ইনভেস্টমেন্ট শুরু করছে তাদেরকে প্রেফার করা উচিত গ্রো অ্যাপকেই। তো চলুন গ্রো অ্যাপে গিয়ে আমরা দেখে নিই এটা যে কোনো একটা স্টক। আমি জিনিসটা কম্পিউটারে দেখাচ্ছি, আপনি এটা মোবাইলে গ্রো অ্যাপ মোবাইলেও ডাউনলোড করতে পারেন। যদি আপনার কাছে ডাউনলোড করা থাকে তাহলে তো ভালোই, আর যদি আপনার কাছে ডাউনলোড করা না থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার এই চ্যানেলের এটা প্রথম ভিডিও। আপনারা যদি ইনভেস্টমেন্ট সম্বন্ধে আরও বেশি জানতে ইচ্ছুক হন, যেমন আজকের বিষয় হলো হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, এরপরে আমি আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসবো যে মিউচুয়াল ফান্ডের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো কী কী, মিউচুয়াল ফান্ডের অনেক কিছু বাছাই করার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা কী কী। তো সমস্ত কিছু আমার এই চ্যানেলেই ভিডিও আসবে। আপনারা যারা ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস আছেন তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। যারা এখনো পর্যন্ত তোমরা ইনভেস্টমেন্ট শুরু করোনি, কি করছো? ইনভেস্টমেন্ট তোমাদের সবার শুরু করা উচিত। আমরা মাসে 100 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারি মিউচুয়াল ফান্ডে। গ্রো অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং আপনি যদি ইনভেস্টমেন্টের দুনিয়াতে প্রথম হন, তাহলে আপনি এই গ্রো অ্যাপ কিভাবে লগ ইন করতে হয় এবং ডিমাট অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়, এই সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের ইন্ডিয়ার কাছে সমস্ত সার্ভে থেকে দেখা গেছে 5 থেকে 7,000 টাকা লোকে স্টকের পিছনে ইনভেস্ট করছে, কিন্তু এই ক্ষেত্রে স্টক মার্কেটের দুনিয়ায় ইন্ডিয়া অনেকটা পিছনে। ভাবুন আমেরিকায় কত সংখ্যক লোক থাকে আর ইন্ডিয়াতে কত বেশি সংখ্যক মানুষ বাস করে, কিন্তু সেখানে ইউএসএতে 58 থেকে 65% মানুষ ইনভেস্টমেন্টের সাথে যুক্ত। আর সেখানে ইন্ডিয়ার এত বৃহৎ একটা পপুলেশন হওয়া সত্ত্বেও মাত্র 5 থেকে 10% মানুষ ইনভেস্টমেন্টের সাথে যুক্ত। এই জিনিসটাকে আমাদের ধীরে ধীরে ইনক্রিজ করতে হবে এবং ইনক্রিজ আস্তে আস্তে হচ্ছে। তো এই সময়টাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের মূল সময়। আপনি যদি এখন থেকে শুরু করেন, এই পার্সেন্টেজটা যখন আস্তে আস্তে বাড়বে, তো আপনার অটোমেটিক পয়সা বাড়বে। তো আমাদের এই ভিডিওর মূল বক্তব্য হলো হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। যেমন ধরুন একটা স্টক আমি তুলে নিলাম, যেমন রিলায়েন্সের একটা স্টকের দাম হচ্ছে 1353 টাকা। যদি আপনি 10টা স্টক কিনতে চান রিলায়েন্সের, তাহলে আপনাকে খরচ করতে হবে কত টাকা? 13,530 টাকা। তো 13,530 টাকা ইজ নট আ স্মল অ্যামাউন্ট। ইউএসএতে এত সংখ্যক লোক ইনভেস্টমেন্ট করে বলে ওদের ওখানে কি হয়, একটা স্টক ধরুন এই যে রিলায়েন্স যদি ইউএসএতে থাকতো আর তার প্রাইস যদি 1353 টাকা হতো, অবভিয়াসলি সেখানে ডলারে হবে। তো আমি শেষ বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে 1353 টাকা ধরুন একটা স্টকের দাম রিলায়েন্সের। তো ইউএসএতে কি হয়, একটা স্টক বিভিন্ন ভাগে 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 কেনা যায়। আপনি একটার 1/3 কিনবেন বা আপনি 50% স্টক কিনবেন, রিলায়েন্সের একটা স্টকের 50% কিনবেন, তো আপনাকে কত টাকা সেখানে খরচ করতে হবে? 676 টাকা। তো 676 টাকা দিয়ে আপনি রিলায়েন্সের হাফ শেয়ার কিনতে পারেন। এটা ইউএস এর মার্কেটের জন্য, কিন্তু
ইন্ডিয়ান মার্কেটে এরকম হয় না। ইন্ডিয়ান মার্কেটে গোটা স্টক কিনতে হয়। আপনি একটা কিনুন, একটা গোটা কিনতে হবে। আপনি যদি দুটো কেনেন, দুটো গোটা কিনতে হবে। তো সেখানে আপনি যদি রিলায়েন্সের 10টা স্টক কিনতে চান 1353 টাকা দিয়ে, সেখানে 13,560 টাকা আপনার দাঁড়াচ্ছে। মিউচুয়াল ফান্ড কথার অর্থ হলো, আমাদের ফেসবুকে যেমন মিউচুয়াল বন্ধু থাকে, ধরুন আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা, ওই ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা হলো আপনার মিউচুয়াল ফ্রেন্ড। এই সম্পর্কে কি হয়, আপনারা যে তিনজন বন্ধুই কিন্তু একে অপরের মিউচুয়াল। অনেকটা এরকমই কাজ করে। একটা স্টক একজন মানুষ 1353 টাকা দিয়ে কেনা, আর সেই স্টকটা কতদিন পরে বাড়বে, আদৌ বাড়বে কিনা, এটা একটা রিস্কের ব্যাপার, এবং অবভিয়াসলি অনেক রিস্কের ব্যাপার। আপনাকে সেই মতো বিভিন্ন কোম্পানির অ্যানালাইজ করতে হবে। আপনি 100 টাকা দিয়ে একটা মিউচুয়াল ফান্ড খুললেন, মাসে মাসে 100 টাকা করে দেবেন। আপনার মতো এরকম আরো 13 জন 100 টাকা করে দিল, তাহলে মোট কত হলো? 1400 টাকা। 1400 টাকা একটা ফান্ড ম্যানেজারকে দিলাম। স্টক যদি আপনি কেনেন, আপনার নিজেকে ইনভেস্ট করতে হবে এবং নিজেকেই অ্যানালাইজ করতে হবে এবং নিজেকেই সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। কখন বেচবো, কখন কিনবো, সমস্ত কিছু নিজেকে দেখতে হবে। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি শুধু একটা ফান্ডই কিনছেন না, আপনি আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা একটা ম্যানেজারকে দিচ্ছেন, যে ম্যানেজারটা নিযুক্ত করা রয়েছে শুধুমাত্র এই কাজের জন্য, যে সারা দিন ধরে এটাই দেখে যে কোন স্টক বাড়ছে, কোন স্টক কমছে, আপনার হয়ে কাজ করছে। আর এর বদলে আমাদের যখন আমরা মিউচুয়াল ফান্ড উইথড্র করি, তখন কিছু পার্সেন্টেজ ফান্ড ম্যানেজার রেখে নেয়। সেটা খুবই সামান্য, 0.05, 0.50 এরকম রেশিওতে থাকে। সেগুলো আপনারা মিউচুয়াল ফান্ডের এক্সিট লোডে গিয়ে দেখতে পারবেন। যেমন দেখুন, এর এক্সিট লোড হচ্ছে 1% যদি আপনি 1 বছরের মধ্যেই তুলে নেন। 1 বছরের মধ্যে যদি আপনি তোলেন, তাহলে তার পার্সেন্টেজটা অনেকটা বেশি কাটে। চলুন মিউচুয়াল ফান্ডে একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি। ধরুন 100 জন মানুষ, আপনি আরও 99 জন, 100 জন মানুষ 1000 টাকা করে মাসে ফান্ড ম্যানেজারকে দেন, তাহলে আপনাদের টোটাল মাসের কত টাকা দিচ্ছেন ফান্ড ম্যানেজারকে? 1 লাখ টাকা। সেই 1 লক্ষ টাকা অনেকটা বড় অ্যামাউন্ট হয়। সেই বড় অ্যামাউন্টটা একজন ফান্ড ম্যানেজার টাকাটা নিয়ে গিয়ে বিভিন্ন শেয়ারসে অ্যানালাইজ করে, বিভিন্ন কোম্পানির পোর্টফোলিও দেখে এবং সেখান থেকে নির্বাচন করে যে কোন স্টক আমি নেব, কোন স্টক ছাড়বো, কোন স্টক কখন কিনবো। সেই 1 লক্ষ টাকাটা তার কাছে থাকে এবং সে ওই বিগ অ্যামাউন্টটা দিয়ে বিভিন্ন স্টক কেনে। যখন প্রফিট আসে তখন কেউ 100 দেবে, কেউ 200 দেবে, কেউ 500 দেবে, কেউ 1000 দেবে। যে যেমন ইনভেস্ট করেছিল সে সেরকম রেশিওতে রিটার্ন পায়। এর মানে কিন্তু আপনি একা রিস্ক নিচ্ছেন না, আপনার মতো আরও 99 জন, 100 জন মিলে রিস্কটা ভাগ করে নিচ্ছেন। আর ইন্ডিয়াতে কোনো রিস্কের কোনো ব্যাপারই না। অবভিয়াসলি ইন্ডিয়া ফাইন্যান্সিয়ালি গ্রোথ করছে, বছরের পর বছর গ্রোথ হয়ে যাচ্ছে, আর ভবিষ্যতেও গ্রোথ হবে। তো অবভিয়াসলি আপনার টাকা তো জলে যাবে না। তো এখন প্রশ্ন হলো, কেন ইন্ডিয়ার মানুষরা তাও মিউচুয়াল ফান্ডকে জুয়া বলে? এর প্রধানত 3টে কারণ খুঁজে পাওয়া যায়। 1 নম্বর হলো মার্কেট আপ ডাউন করে। কারণ আপনি যদি মার্চে টাকা ইনভেস্ট করে এপ্রিলে তুলতে যান, তখন যদি মার্কেট নিচের দিকে থাকে, তো সেখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো রিটার্ন পাবেন না, আপনার লস হবে। তো সেই কারণে মার্কেট ভলিটারিটি থাকে, কখনো বাড়ে, কখনো ওঠে, কখনো আবার কমে যায়, কখনো আবার অনেকটা উঠে যায়। যেমন করোনার সময় মার্কেট অনেক নিচে নেমে গেছিল। তো আপনি যদি সেই সময় টাকা আপনার তুলে থাকেন, তাহলে আপনি অনেক লস করেছেন। আমি বলছি না যে আপনি আজকে এই ভিডিওটা দেখে কালকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করে দিন, অবভিয়াসলি নট। আপনি এই ভিডিওটা দেখবেন, নিজে অ্যানালাইজ করবেন কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। যেখানে আমার কার্সারটা রয়েছে এর ওপরটা দেখুন সাল দেখা যাচ্ছে, যেমন দেখুন 2020, 2021 হলো, 2022 হলো। 2020 সালে দেখুন মার্কেট কতটা নিচে ছিল, তারপরে দেখুন আস্তে আস্তে গ্রোথ হয়েছে। তারপর কিন্তু 2022-এর আগস্ট মাসের দিকে অনেকটা মার্কেট ডাউন হয়ে গেছে, তারপর অনেকটা আবার উঠলো, তারপর আবার ডাউন হলো 2023-এ, তারপর আবার 2024-এ দেখুন কতটা উপরে চলে গেল। যদি কোনো ফান্ড 2022-এর সেপ্টেম্বর মাসে কেনেন, আর আপনার যদি টাকাটা তখন দরকার পড়ে 2023-এর মার্চ মাসে গিয়ে, তখন কিন্তু আপনার মার্কেট ডাউন রয়েছে, তার মানে আপনার টাকা অবভিয়াসলি কম রয়েছে। তো তখন আপনাকে ওয়েট করতে হবে, কখনের জন্য? মার্কেট যখন ওপরে যাবে তখনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এই ভলিটারিটিটা অনেকে পছন্দ করেন না, যে আমার টাকা আমি যখন ইচ্ছা তখন তুলবো। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইচ্ছা তখন তুলতে পারবেন না। মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য না, মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য। আর যেখানে লং টার্ম কথাটা যুক্ত হয়ে যায়, সেটা আর কিছু হোক না হোক জুয়া হতে পারে না। কারণ জুয়া সবসময় শর্ট টার্মের জন্য। আপনি লটারি কাটুন, আজকে কাটলেন, 2 দিন পরে আপনার রেজাল্ট, তো এইগুলোর জুয়ার মধ্যে পড়ে। কিন্তু যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট, যে আজকে আমি টাকাটা এখানে রাখলাম, আজ থেকে 10 বছর পরে গিয়ে, 15 বছর পরে গিয়ে, 20 বছর পরে গিয়ে আমি টাকার অ্যামাউন্টটা দেখবো, সেখানে কিন্তু জুয়া বলা চলে না সেটাকে। আর এটাই হলো দ্বিতীয় কারণ, লোকজন শর্ট টার্মে প্রফিট চায়। আপনি যদি প্রফিট শর্ট টার্মে চান, তাহলে মিউচুয়াল ফান্ড অন্তত আপনার জন্য নয়। আপনি ইন্টারডে ট্রেডিং করুন, স্টক মার্কেট ট্রেডিং করুন, কিন্তু তার জন্য অনেক বেশি অ্যামাউন্টেরও প্রয়োজন হয় এবং অনেক বেশি
অ্যানালাইসিসের প্রয়োজন হয়। যদি আপনি সেই অ্যানালাইসিসটা না করে সেই ফিল্ডে নেমে যান, তাহলে আপনার টাকা 100% ডুবে যাবে। আপনি হয়তো প্রথম দিন লাভবান হলেন, দ্বিতীয় দিন লাভবান হলেন, কিন্তু তৃতীয় দিন আপনি যে লসটা ফেস করবেন সেটা গত 2 দিনের থেকে অনেক বড় অ্যামাউন্ট হতে পারে। আর 3 নম্বর পয়েন্ট হলো নলেজ ছাড়া লোকে যদি ইনভেস্ট করে। যেমন ধরুন এই যে বন্ধন স্মল ক্যাপ কথার অর্থ হলো ছোট কোম্পানি অর্থাৎ স্টার্ট আপ। যেমন ধরুন যেগুলো বহু পুরনো হয়নি, যেমন জোম্যাটো আছে, সুইগি আছে, পেটিএম আছে, এই সমস্তগুলো হচ্ছে স্মল ক্যাপের আন্ডারে পড়ে। স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এই সমস্ত নিয়ে ভিডিও আসবে একে একে টাইপস অফ মিউচুয়াল ফান্ডে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখার জন্য এবং নলেজগুলো গেইন করার জন্য। আমি যে কোনো মিউচুয়াল ফান্ডের যদি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি, তাহলে এখানে দেখুন হোল্ডিং বলে একটা অপশন পাবেন। 251টা স্টক রয়েছে। এই 4 জন মিলে এই 251টা স্টক এরা রোজ অ্যানালাইজ করে এবং ইনভেস্ট করে, সেল করে এবং বাই করে। একটা নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের ফান্ড তুলে নিলাম এবং একটু যদি নিচের দিকে চলে আসি, তাহলে দেখবো এখানে হোল্ডিং রয়েছে 66টা কোম্পানিতে। এর ফান্ড ম্যানেজার দেখুন 4 জন রয়েছে। এই 4 জন মিলে এই ফান্ডটা এরা ম্যানেজ করে। আর এটা হলো লার্জ ক্যাপ কথার অর্থ হলো দেশের বড় বড় কোম্পানিগুলো, তাদেরকে লার্জ ক্যাপ বলা হয়। মিউচুয়াল ফান্ড বহু ধরনের হয়। মিউচুয়াল ফান্ডের টাইপসগুলো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি সেটা জানতে চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন HDFC ব্যাংক, ICICI ব্যাংক, রিলায়েন্স, এক্সিস, বিভিন্ন ইনফোসিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, এগুলো সব বড় বড় কোম্পানি। এই প্রত্যেকটা কোম্পানিতে এই ফান্ডটা দেখুন, বাজাজে যেমন 2.77% এরা হোল্ডিং করছে, HDFC ব্যাংকে 8.98%। তো এরকম আপনাকে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ওপেন করে তার নামটা দেখতে হবে এবং সে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে সেগুলো আপনাকে দেখতে হবে। ধরুন আপনি এটাই ভাবতেই পারেন যে HDFC ব্যাংকে এরা 8.98% ইনভেস্ট করছে, তার মানে কি HDFC ব্যাংকটা খুব ভালো। তার মানে আপনি যদি ডাইরেক্ট HDFC ব্যাংকে ইনভেস্ট করেন, তাহলে আপনার ইন্টারেস্টটা অনেক বেশি পাবেন আপনি রিটার্ন। HDFC ব্যাংক আপনি যদি দেখেন, তাহলে 811.75 একটা স্টকের প্রাইস। আপনি যদি 10টা স্টক কেনেন HDFC, কটা শেয়ার পাবেন আপনি? 8117.50 পয়সা। তো ভাবুন কতটা বড় অ্যামাউন্ট। তারপরে এই স্টকটা যদি 1 মাস পরে আমি আপনাকে ম্যাক্স টু ম্যাক্স একটা হিসাব বলছি, যদি 1 মাস পরে 5 টাকা বাড়ে, তাহলে আপনার টোটাল লাভবান কত হচ্ছেন আপনি? মাত্র 43 টাকা। তো 43 টাকা আপনি 1 মাস ধরে কামানো। তাই জন্য স্টকে ইনভেস্ট করতে গেলে অনেক বড় অ্যামাউন্টে ইনভেস্ট করতে হয়। অল্প সংখ্যক পয়সা নিয়ে স্টকে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ নয়। তার জন্য রয়েছে মিউচুয়াল ফান্ড। তো আজ থেকে আপনার কাজ হলো, এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে আপনার যে কোনো যে অ্যাপ্লিকেশন আপনার জন্য সহজ হবে সেই অ্যাপ্লিকেশন আপনি ওপেন করবেন। আমি সাজেশন করলাম গ্রো, এরকম অনেক কিছু আছে, জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান। আপনি সেখানে মিউচুয়াল ফান্ডের সেকশনে যাবেন এবং মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা নাম দেখবেন এবং তারা কোন কোন কোম্পানিতে হোল্ডিং করছে সেই জিনিসগুলো দেখবেন। যে হোল্ডিংগুলো রয়েছে সেই হোল্ডিংয়ের মধ্যে বিশ্বাসযোগ্য কোম্পানি কি রয়েছে কি আদৌ, যেগুলো আপনার মনে হচ্ছে যে বিশ্বাসযোগ্য, সেই কোম্পানিগুলো যে ফান্ডের মধ্যে রয়েছে সেই ফান্ডটা আপনি পিক করতে পারেন। উইশলিস্ট করে রাখুন, যখন আপনার সুবিধা হবে তখন ইনভেস্ট করা শুরু করবেন। আর কিভাবে ইনভেস্ট করতে হয় সেই ভিডিও নিয়েও আমি আসবো কিছুদিনের মধ্যেই। মিউচুয়াল ফান্ড যদি আপনি 1 বছর ধরে ইনভেস্ট করেন, এমনটাও হতে পারে যে 1 বছরে আপনার টাকা হয়তো ইমপ্রুভ হয়নি, বরঞ্চ কমেও যেতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য গেম নয়, যেটা আমি আগেও বলেছি। মিউচুয়াল ফান্ড সবসময় লং টার্মের জন্য, ওটা আপনাকে ইনভেস্ট করেই রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য 5 বছর পরে, 10 বছর পরে সেটা রিটার্নটা দেখতে হবে। আপনি SIP ক্যালকুলেটর দেখতে পারেন, সার্চ করবেন SIP ক্যালকুলেটর। আপনি যদি মান্থলি 1000 টাকা করে ইনভেস্ট করেন, 12% হচ্ছে মিনিমাম একটা অ্যাভারেজ বলা চলে ইন্ডিয়াতে। 12% মিনিমাম আপনি রিটার্ন পাবেনই পাবেন, সেই কারণে আমি 12% রেখে দিলাম। আপনি যদি কম করে 5 বছরে ইনভেস্ট করেন, টোটাল আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 60,000 টাকা। এস্টিমেট আপনাকে দিচ্ছে 5 বছরে 21,000 টাকা, 21,104 টাকা। টোটাল ভ্যালু আপনার দাঁড়াচ্ছে 81,104 টাকা। কিন্তু আপনি যদি 5 বছরের জায়গায় 6 বছর করেন, মাত্র 1 বছর বাড়ান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখুন 72,000 টাকা হচ্ছে। এস্টিমেট রিটার্ন যেটা 21,000 টাকা ছিল, 5 বছরে 21,000 টাকা ছিল, সেটা 6 বছর রাখতে 31,603 টাকা হয়ে গেল। তো বুঝলেন, এখানেই হচ্ছে মিউচুয়াল ফান্ডের কম্পাউন্ডিং কাজ করে, যেটা আমরা বাংলায় বলি চক্রবৃদ্ধি সুদ। চলুন একটা ছোট্ট কম্পারিজনের মাধ্যমে বুঝি যে মিউচুয়াল ফান্ডকে আসলে আমরা জুয়া বলতে পারি কিনা। যদি আপনার কোনো বন্ধু বলে থাকে যে স্টক মার্কেট আবার কি, মিউচুয়াল ফান্ড আবার কি, এটা তো একটা জুয়ার ব্যাপার হয়ে গেল, তো তাদেরকে এই ভিডিওটা অবশ্যই পাঠাবেন আর দেখাবেন যে মিউচুয়াল ফান্ড আসলে কিন্তু জুয়া নয়। আর কেন নয় সেটা আমরা একটা ছোট্ট কম্পারিজনের মাধ্যমে বুঝে নিই। জুয়াতে লাক ডিপেন্ড করে, মিউচুয়াল ফান্ডে ডিপ রিসার্চ, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম। প্রত্যেকটা ফান্ডের নাম দেখুন এবং প্রত্যেকটা ফান্ড কি কি কোম্পানিকে হোল্ড করেছে, তাদের এক্সিট লোড কত রয়েছে, তার ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কত রয়েছে, সমস্ত কিছু রিসার্চের উপর নির্ভর করে। মিনিমাল রিসার্চ আপনাকে করতে হবে, মাত্র 5 থেকে 10 মিনিট দিলেই আপনি অনেক কটা ফান্ডের রিসার্চ করে নিতে পারবেন যে এই ফান্ডগুলোতে কোন কোন কোম্পানি রয়েছে এবং তার ফান্ড ম্যানেজারের
এক্সপিরিয়েন্স কতটা রয়েছে। জুয়াতে কারো কন্ট্রোল নেই। আপনি লটারি কাটছেন, আপনার হাতে কিন্তু নেই যে আপনার লটারিটা আদৌ প্রাইজ পাবে কি পাবে না। আপনি যদি কোনো গ্যাম্বলিং ক্লাবে যান তাহলে যে চাকতিটা ঘোরে তার উপর কিন্তু আপনার কন্ট্রোল নেই। আপনাকে শুধু একটা অনুমান লাগাতে হয় যে অমুক একটা নাম্বার, কিন্তু সেটা আদৌ সেখানে আসবে কিনা এর উপর আপনার কোনো কন্ট্রোল নেই। কিন্তু মিউচুয়াল ফান্ডে কন্ট্রোল রয়েছে কাদের হাতে? ফান্ড ম্যানেজারের হাতে, এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারের হাতে। তার জন্য ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্সটা আমাদের দেখা খুবই জরুরি। জুয়াতে শর্ট টার্ম, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে শর্টকাট পদ্ধতি কখনো ফলো করতে নেই। তো জুয়াতে শর্ট টার্মে সবসময় প্রফিট হয়, কিন্তু লং টার্মে নয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে লং টার্মেই আপনি বেশি উপকারী হন। এটা লং টার্মের গেম, আর যেটা লং টার্ম হয় সেটা জুয়া হয় না। আপনি যদি আজকের আগে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড সম্বন্ধে শুনেছেন কিন্তু আদৌ জানেন না যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, আর এই ভিডিওটার দ্বারা আপনি কিছুটা হলেও আইডিয়া এসছে যে মিউচুয়াল ফান্ড কি, তাহলে একটা লাইক অবশ্যই করবেন, নিচে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর আপনি দেখতে চান। এবং আমি দুটো টপিকের নাম বললাম যেটা নেক্সট ভিডিওতে আসবে। এক হচ্ছে টাইপস অফ মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে কিভাবে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট শুরু করব। আগেও বলেছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট 100 টাকা থেকে শুরু করা যায়। তাই আমি বলবো মিউচুয়াল ফান্ড কোনোদিনও জুয়া হতে পারে না। আপনি যদি শর্ট টার্মে প্রফিট চান তাহলে সেইটা আপনার জন্য জুয়া হয়ে দাঁড়াবে। তাই আগে নিজে রিসার্চ করুন, শিখুন, তারপরে ইনভেস্ট করুন। আর এর জন্যই আমি বাংলা ভাষায় এই চ্যানেলটা ওপেন করেছি। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমভাবে সহজ পদ্ধতিতে ফাইন্যান্স বোঝার জন্য। আমি আপনাদের মতো করে আপনাকে বোঝাবো। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে এবং আপনি কোনো অংশে কিছুটা বুঝতে পারেননি তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান, আমি কমেন্ট বক্সে তার রিপ্লাই করব এবং পরবর্তী ভিডিওতে আমি সেই সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আজকের জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি। নেক্সট ভিডিও আসবে টাইপ অফ মিউচুয়াল ফান্ড এবং তারপরে ভিডিও আসবে কিভাবে আমরা এসআইপি শুরু করব মাত্র 100 টাকা থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।